নমস্কার বন্ধুরা, আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝিঙে আলু দিয়ে বড়ার ঝোল। এই গরমে দারুণ একটি সুস্বাদু রান্না। আমি কী করে তৈরি করি চলুন দেখে নেবেন। ঝিঙে আলু দিয়ে বড়ার তরকারি তৈরি করার জন্য আমি এখানে ঝিঙেগুলোকে ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর ছোলার ডাল 150 গ্রাম ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে মটর ডাল দিয়ে বড়াটা করতে পারেন, আমি ছোলার ডাল দিয়ে করব। ডালগুলো এবার আমি পেস্ট করে নেব। এবার এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দেবো কালো জিরে 1 চামচ, দিয়ে দেবো 1 চামচ চিনি, আর দিয়ে দেবো 2টো লঙ্কা কুচি। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে আমি বড়া তৈরি করে নেব। দেখুন এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়াতে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দেব। আমি সয়াবিন রিফাইন অয়েল দিয়ে বড়াগুলো ভাজবো, আপনারা চাইলে সর্ষে তেল দিয়েও করতে পারেন। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, আমি অপর পিঠ বড়াগুলো উল্টে দেব। এভাবে আমি বড়াগুলোকে লাল করে ভেজে নেব। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, বড়াগুলোকে একটা পাত্রে তুলে নেব। বড়া ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। এবার এর মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। দেখুন সমস্ত আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলোকে আমি কড়া করে ভেজে নেব। দেখুন আলুগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি ঝিঙে দিয়ে দেব। সব ঝিঙেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর একটা টমেটো 4 ভাগ করে রেখেছিলাম, একটা টমেটো দিয়ে দিলাম। এই সবজিগুলোকে আমি হালকা করে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি ছোটো চামচের 1.5 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব আদা কুচি 1 চামচ, আর দিয়ে দেব জিরের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেব। দেখুন সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। ঝোল ফুটে এসেছে, এবার আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দেব। ভেজে রাখা বড়াগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। আর 2 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে ফেলবো। দেখুন 2 মিনিট পর ফিরে এলাম, বড়ার তরকারিটা একেবারে হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ চিনি আর গরম মশলা দিয়ে দেব।
ভালো করে মিশিয়ে নিলাম। আর রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। দেখুন আমার রান্নাটা একেবারে হয়ে এসেছে। এইভাবে আপনারা ঝিঙে আলু দিয়ে বড়ার তরকারি রান্না করে নিরামিষ দিনে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন।